আসসালামু আলাইকুম। আবার তোমাদের মাঝে হাজির হলাম নতুন একটা টপিক নিয়ে। আজকে দেখবো আমরা কমন নাউন কি হয়েছে, অনেকে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে সমস্যা থাকতে থাকেন। সো আজকে তুমি যদি এই ক্লাসটা করতে পারো তাহলে কমন নাউন এবং প্রপার নাউনের মধ্যে কোনো সমস্যা থাকবে না। তো শুরু করা যায়। আর্টিকেল যোগ প্রপার ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন সমান সমান কি হবে? কমন নাউন। তার মানে কি, প্রপার নাউনের আগে যদি আর্টিকেল থাকে, ম্যাটেরিয়ালের নাম আগে যদি আর্টিকেল থাকে, অ্যাবস্ট্রাক্টের আগে যদি কখনো আর্টিকেল থাকে, তাহলে অবশ্যই ওটা আমাদের কমন নাউন হবে। যেমন একটা এক্সাম্পল দেখবে এখানে, অ্যান্ড অ্যালন মাস্ক ইজ নট বোর্ন এভরি ইয়ার। এখানে দেখবা যে অ্যালন মাস্কটা হচ্ছে প্রপার নাউন। কি নাউন? প্রপার নাউন। সুতরাং এই প্রপার নাউনের আগে দেখো অ্যান, এই অ্যানটা কিন্তু হচ্ছে আর্টিকেল, সুতরাং অবশ্যই এটা তখন আমাদের কমন নাউন হয়ে যাবে। পরে 2 নম্বর দেখবো আমরা, অ্যাবস্ট্রাক্ট নাউন এর প্লুরাল ফর্ম হলে বা এর পূর্বে দা বসে তুলনা করা হলে সেটি কমন নাউন হয়ে যায়। কি বলছি মাথায় রাখবা, অ্যাবস্ট্রাক্ট নাউনটা যখন প্লুরাল ফর্ম হবে তখন সেটা আমাদের কমন নাউন হতে পারে। আরেকটা মাথায় রাখবা, যদি সামনে অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে দা থাকে তখন সেটা অবশ্যই অবশ্যই কমন নাউন হয়ে যাবে। এক্সাম্পল দেখবা, দেয়ার আর দ্য থ্রি জাস্টিক। এই জাস্টিকটা এখানে এর যুক্ত হচ্ছে, তার মানে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন এবং প্লুরাল ফর্মে আছে, সুতরাং এটা অবশ্যই আমাদের কমন নাউন হবে। তারপরে দেখবা, দ্য প্রাইজ দ্য অনেস্টি অফ এ বয়। এই অনেস্টিটা অবশ্যই আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এর সামনে দা আছে, দা থাকলে সেটা হচ্ছে আমাদের কমন নাউন। পরে আবার বলছে, কালেকটিভ নাউন যদি প্লুরাল হয় কিংবা আগে সংখ্যাবাচক শব্দ থাকে সেটি কমন নাউন হয়। কি বলছিলাম? কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনটা কি? সংখ্যা বোঝাবে। দেখো এখানে এই যে আর্মি, আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, অনেকগুলো আর্মি, একটা কিন্তু না, ওই কারণে কালেকটিভ নাউন। এর সামনে সাম বলতে কিছু সংখ্যা বোঝায়, সুতরাং এটা কমন নাউন হবে। আবার বলছে ফ্যামিলিস, কি এখানে? ফ্যামিলিস, তাই না? তাহলে ফ্যামিলি দেখো এর আগে 20 আছে, এই 20টা সংখ্যা না, সুতরাং সংখ্যা বুঝালে সেটা কি হবে? কমন নাউন হবে। প্রথমে তোমরা দেখবা আর্মিস, কতগুলা? অনেকগুলা, এটা অবশ্যই প্লুরাল ফর্ম, সুতরাং প্লুরাল ফর্ম হলে সেটা কি হবে? কমন নাউন হবে। আমি আরেকবার একটু শর্টকাটে, যদি প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন এবং ম্যাটেরিয়াল নাউন আগে আর্টিকেল থাকে তাহলে সেটা কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন প্লুরাল হলে অথবা তার সামনে দা থাকলে সেটা হচ্ছে আমাদের কমন নাউন। কালেকটিভ নাউন যদি প্লুরাল হয় অথবা সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কোন নাউন হবে? অবশ্যই অবশ্যই কমন নাউন হবে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আবার দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।